নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। বাচ্চারা সব সময় মুখরোচক খাবারই পছন্দ করে। খাবারটা মুখে লাগার মতো না হলে তারা কিন্তু মোটেও খেতে চায় না। তাই আমি বাচ্চাদের জন্য একদমই সিম্পল অথচ হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাস দুধ নিয়েছি। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো ময়দা। তবে এই ময়দার বদলে যদি আটা দেওয়া যায় তাহলে এই রেসিপিটা কিন্তু আরও বেশি হেলদি হবে। এবারে দুধের সঙ্গে ময়দাটাকে আমি ভালো করে চামচে দিয়ে গুলে নিলাম। এবারে আমি এতে একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দেওয়ার পর আমি ভালো করে এর সাথে গুলে নিতে হবে। আর আমি এরই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একদমই মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলো আমি এখন গ্লাসে দিয়ে দিলাম। আর এরই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তবে লঙ্কা আমি বেশি দিলাম না, কারণ বাচ্চারা খাবে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এবারে সমস্ত উপকরণগুলো একটা চামচে করে বেশ সময় ধরে আমি গুলে নেব। এমনভাবে গুলতে হবে যাতে এতটুকু দলা পাকিয়ে না থাকে, যেন পেঁয়াজগুলোও ভালো করে গুলে যায়। এতে পেঁয়াজ লঙ্কা ছাড়াও কিন্তু বিভিন্ন রকম সবজি দেয়া যায়। এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো বা আরও নানা রকম সবজি একদম মিহি করে কুচিয়ে দেওয়া যেতে পারে। এইগুলো দিলে এটা খেতেও ভালো হবে আর এটা কিন্তু অনেক বেশি হেলদিও হবে। এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে নামমাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশে করে আমি সমস্ত ফ্রাই প্যানটা বুলিয়ে নিলাম। এবারে ফ্রাই প্যানটা একটু গরম হলেই এই মিশ্রণটা আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। আমার এই মিশ্রণটা বেশ লিকুইড আছে, তাই বেশ কিছুক্ষণ সময় ধরে এইটাকে আমি ফ্রাই প্যানের উপরে রেখে দেবো। এইটা ধীরে ধীরে জমে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে করা থাকবে। খুব বেশি জোর দিলে এই খাবারটা আর নিচের দিকটা পুড়ে যেতে পারে, আর এটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এখন আমার এইটা অনেকটাই জমে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আমি চারদিক দিয়ে একটু দেখে নেব যে এটা উঠে আসছে কিনা। এটাকে ফ্রাই প্যান থেকে খুব সহজেই ওঠানো যাচ্ছে, অর্থাৎ এইটার নিচের দিকটা রান্না প্রায় হয়েই গেছে। এখন আমাকে এইটাকে উল্টে দিতে হবে। তবে খুন্তি দিয়ে এটাকে উল্টাতে গেলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে, তাই আমি একটা থালাকে এর ওপর উপুর করে দিলাম। তবে তার আগে আমি একবার ফ্রাই প্যানটা ভালো করে ঝাঁকিয়ে দেব, যাতে এর মাঝখানটা ফ্রাই প্যান থেকে উঠে আসে। এবার আমি থালার ওপরে ফ্রাই প্যানটাকে উল্টে দেব। এতে করে খুব সহজেই থালার ওপরে জলখাবারটা উঠে আসবে। আর তারপর থালা থেকে ধীরে ধীরে আবার ফ্রাই প্যানে আমি এটাকে তুলে দেব। এবারে এর অপর পিঠটাও ফ্রাই প্যানে আমি ভেজে নেব। আমার ওপর দিকটা খুব সুন্দর ভাজা হয়েছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একদমই হালকা করে ভেজেছি। আর আমি তেলও ভীষণই অল্প পরিমাণে দিয়েছি। এখন নিচের দিকটাও হালকা করে আমি ভেজে নেব। এর নিচের দিকটা কয়েক মিনিট রাখলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এটাকে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। এটা একটু নরম নরম হয় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এটা টমেটো সস দিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু হাসি মুখে পেট ভরে খেয়ে নেবে। এখন আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে এটাকে তুলে নিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বাচ্চাদের লোভনীয় জলখাবারের রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।